এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, জানাবেন পশ্চিমবঙ্গ সীমান্তে অনুপ্রবেশকারীদের সংখ্যা কি আরো বেড়েছে কিনা এবং এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কি মন্তব্য? দেখুন, আমরা দেখেছি যে গতকাল রাতের পর থেকে বলা যেতে পারে সন্ধ্যের পর থেকে কিন্তু এই সমস্ত মানুষ যারা এই হাকিমপুর সীমান্ত অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্তে জমায়েত হয়েছেন। এবং আজকে সকালবেলা যখন আমরা খবর পাই, সেখানে যখন ঘটনাস্থলে যাই, তারা নিজের মুখেই স্বীকার করেছেন যে তারা কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে তারা কিন্তু দালালের মারফত, দালালের হাত ধরে তারা কিন্তু এদেশে আসেন, অর্থাৎ ভারতে আসেন। এবং বিভিন্ন কাজ করতেন। কেউ ভাঙড়ির কাজ করতেন, কেউ রাজমিস্ত্রির কাজ করতেন, কেউ কাগজ করে নিয়ে অর্থাৎ র‍্যাক পিকার যাদেরকে বলা হয় সেই কাজ করতেন, কেউ রঙের কাজ করতেন। এবং যারা মহিলারা, যারা নারী রয়েছেন, তারা কিন্তু মেড সার্ভেন্ট অর্থাৎ পরিচারিকার কাজ করতেন। এবং যেহেতু এই রাজ্য সরকারের তরফ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে আটক করা হবে, গ্রেপ্তার করা হবে, এরপরে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং পরবর্তী সময়ে তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, বিএসএফ তাদেরকে পুশব্যাক করা হবে। রাজ্য সরকারের এরকম একটি নির্দেশিকার পর কিন্তু সেই সমস্ত মানুষ যারা অবৈধভাবে ভারতে এসেছিল বলে অভিযোগ, সেই সমস্ত মানুষগুলো দেখেছি যে গতকাল সন্ধ্যের পর থেকে তারা কিন্তু এই হাকিমপুর সীমান্তে জমায়েত করেন। এবং আজকে সকালবেলায় যখন এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে, সেখানে পুলিশ যায় এবং সংবাদ মাধ্যমের যারা গণমাধ্যমের কর্মীরা আছে তারাও সেখানে ছুটে যায়, আমরাও সেখানে ছুটে যাই। এবং সেখানে যাওয়ার পর দেখতে পাই যে সেই সব মানুষগুলো কিন্তু সেই যে সীমান্ত এলাকা আছে, বিএসএফ এর যে চৌকি, সেই চৌকির পাশেই তারা কিন্তু অবস্থান করছেন। এবং অসংখ্য মানুষ, প্রায় কয়েক শতাধিক মানুষ কিন্তু, তাদের মধ্যে নারী রকম আছেন, পুরুষ আছেন এবং অনেক শিশু, কিশোরও রয়েছেন, বাচ্চা রয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং ইতিমধ্যেই বিএসএফ এর কাছে বিষয়টি জানানো হয়েছে। বিএসএফ তাদের নাম যেটি আছে সেটি কিন্তু নথিভুক্ত করেছেন, কে কোথা থেকে এসেছেন অর্থাৎ বাংলাদেশের কোথায় বাড়ি সেটিকে নথিভুক্ত করা হচ্ছে। এরপর যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী সেটিকে কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হবে। যদিও বিএসএফ এর তরফ থেকে এখনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি যে তাদের পরবর্তী প্রক্রিয়া কি, এই মানুষগুলোকে কিভাবে তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে জানানো হয়নি। রাজ্য সরকারের তরফ থেকেও সেরকম সরকারিভাবে কিছু জানানো হয়নি। যদিও বিজেপির কয়েকজন নেতা, যেটি খগেন মুর্মু, যিনি সাংসদ, দলের সাংসদ, বিজেপির সাংসদ, তিনি যেটি বলেছেন যে রাজ্য সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে, সে বাংলাদেশ থেকেই হোক বা মিয়ানমারের যে রোহিঙ্গারা আছেন, তাদের কিন্তু ফিরে যেতেই হবে, যে কোনো ভাবে, যে আজ নয় কাল ফিরে যেতেই হবে। এবং তিনি বলেছেন যে তৃণমূলের আমলে অনেক প্রচুর অবৈধ মানুষ তারা এই পারে ঢুকে গেছেন, সীমান্ত ক্রস করে এই পারে ঢুকে গেছেন, সুতরাং তাদেরকে যেতেই হবে। বিজেপির বিধায়ক সজল ঘোষ তিনি একটি মারাত্মক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এবার তাদের সময় এসেছে তাদেরকে নিজেদের দেশে ফিরে যাওয়ার, এবং তাদেরকে ফুল মিষ্টি তুলে দেওয়া হবে, দুলি দিয়ে তারা চলে যাবেন। কিন্তু এরকম একটি ঘটনায় কিন্তু সেই সীমান্তে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং আজকে সকালবেলা যখন ঘটনাটি প্রকাশ্যে আসে, মিম। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।